আজকের এই হিন্দু সম্মেলনের আয়োজন যারা করেছেন, সংঘ পরিবার, তাদের প্রত্যেককেই আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে মা ভাই বোন, ধর্মপ্রেমী, রাষ্ট্রপ্রেমী সবাইকে আন্তরিক শ্রদ্ধা। সেই সঙ্গে আজকে যেসব সন্ন্যাসীরা এসছেন, যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, জ্বালায়েছে হোম হুতাসন, ত্যাগব্রতী সন্ন্যাসী, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এহেন দেব শিশুগণ দেবতার দ্বীপ হাতে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। যে সন্ন্যাসী দর্শনে আজও ভারতবর্ষের মানুষ ছুটে যান কুম্ভ মেলায়। কবে সেই কুম্ভ সৃষ্টি হয়েছিল অজানা, তথাপি মানুষ ছুটে চলছেন সেখানে। পশ্চিমবঙ্গের প্রান্তে গঙ্গাসাগর কপিলমুনির অভিশাপগ্রস্ত 60,000 সন্তানকে পুনর্জীবন করার জন্য ভগীরথ কঠোর প্রয়াস গ্রহণ করেছিলেন। নিয়ে এসেছিলেন বিষ্ণুর পদযুগল বিধৌত, শিবের জটাজাল বিস্তৃত মা গঙ্গাকে মর্তধামে। আজকের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষ যাবৎ দেশের বিভিন্ন প্রান্তে যে কাজ করে চলেছেন, জাগরণের কাজ, সেই উদ্দেশ্যকে পূর্ণতা দেওয়ার জন্য এবারের ভারতবর্ষে 80,000 হিন্দু সম্মেলনের আয়োজন। কিছুক্ষণ আগেই বলছিলেন আমাদের সঞ্জয় শাস্ত্রীজি মহারাজ যে আমাদের হিন্দু সমাজের মধ্যে সমরসতা আনয়নের জন্য এই জাগরণ। আমি মধ্যপ্রদেশে ছিলাম 17 তারিখে, সেখানে বিশাল সমাবেশ হয়েছিল। আজকে বক্তব্য রাখছিলেন মহারাজ। আমি বসে বসে চিন্তা করছিলাম, এই পশ্চিমবঙ্গতে মাটির থেকেই তৈরি হয়েছিল একটি প্রতিষ্ঠান যেটা ইসকন। সারা ভারতবর্ষ পৃথিবী জুড়ে সেই ইসকনের আজকে ভক্তগণ অবস্থান করছেন। এরপরে আরেকটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, তারও উৎপত্তি এই পশ্চিমবঙ্গে, তারও প্রতিষ্ঠাতা একজন বঙ্গের সন্তান বাঙালি। ভারত সেবাশ্রম সংঘ, তারও প্রতিষ্ঠাতা একজন বাঙালি। এবং স্বাধীনতার আন্দোলনে বাংলা মায়ের দামান সন্তানরা যেভাবে প্রাণ ত্যাগ করেছেন, যেভাবে ফাঁসি কাষ্ঠ চুম্বন করেছেন, আন্দামান জেলে আজও তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, তারাও বাঙালি বেশি 99%। তারপরে পাঞ্জাব, মহারাষ্ট্র, বাঙালি কোনোদিন মাথা নত করেনি। ইতিহাসে, শিল্পে, সাহিত্যে, শিক্ষায়, দীক্ষায় সবার উপরে স্থান লাভ করেছিল। আজকে সেই বঙ্গের এই দুর্দশার কারণ কি? আমি বসে বসে অনেক চিন্তা করছিলাম। আমরা ভারতবর্ষের হিন্দু সমাজ ভগবান রামচন্দ্রের জীবন, ভগবান কৃষ্ণের জীবন, মা দুর্গার কাছ থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করিনি, ইতিহাস থেকেও আমরা শিক্ষা গ্রহণ করিনি, যার ফলস্বরূপ আজকে আমাদের এই দুর্দশা। আমরা যদি ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণের জীবন থেকে শিক্ষা নিতাম, আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে আমাদেরকে 1000 বছর 800 বছর যাবৎ একদল জুতো পিটা করেছেন আর একদল চাপকিয়েছেন। আমাদের আজকে প্রথম, যেহেতু হিন্দু সম্মেলন, তথাপি আমরা যেহেতু সন্ন্যাসী, আমি প্রথম ধর্ম সম্পর্কে একটু বলবো। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক শুরু হয়েছে, সেটা একটু আপনাদেরকে অনুসরণ করতে বলবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। প্রথম হচ্ছে আমাদের জীবন ধর্ম দিয়ে শুরু, ধর্ম দিয়েই শেষ। কবিরা গান গেয়েছিলেন স্বাধীনতার আন্দোলনের, বলো বলো সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে।
কিসে শ্রেষ্ঠ আসন নেবে? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে ধর্ম। আর একটি কবিতা আমরা সবাই জানি, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, সেখানেও ধর্ম। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করা অতীব সৌভাগ্য। আমরা জন্মগ্রহণ করেছি। পৃথিবীর বহু দেশ আছে, সেই দেশগুলোর ব্যুৎপত্তিগত অর্থ নেই। ভারতবর্ষের অর্থ আছে ভারত প্রতিভায় রত, জ্যোতির্ধ্যানে রত। এই ভারতের শিক্ষা এতদ্দেশ প্রতুতস্য সকাশাদ অগ্র জন্মন সং সং চরিত্রং শিক্ষরেণ পৃথিবীয়া সর্বমানবা। এই ভারতবর্ষের শিক্ষা, এই ভারতবর্ষের চরিত্র সমগ্র পৃথিবীকে আলোকিত করেছেন। সুতরাং এই ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতি, এই ভারতবর্ষের ধর্ম এবং ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সুতরাং আমাদের প্রথমেই জানা দরকার ধর্ম কখনো বহু হয় না। এ সম্পর্কে বিভ্রান্তিকর মতবাদ, বিভ্রান্তিকর কথা আমাদের মধ্যে প্রচার করা হয়েছিল। পৃথিবীতে ধর্ম হচ্ছে মাত্র একটি, যে ধর্ম পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্বকে দেবত্বে উন্নীত করে। অন্য অন্য ধর্ম নয়, এগুলো ধর্মের মত। আমাদের বিপত্তি হয়েছে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে। ধর্মের কখনো ইংরেজিতে ট্রান্সলেট রিলিজিয়ান হয় না। বাতাসের ধর্ম, অগ্নির ধর্ম, বায়ুর ধর্ম, জলের ধর্ম, এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে পারা যায় না। তাহলে এক একটি মতবাদের এক একজন প্রতিষ্ঠাতা তার দিনক্ষণ দিয়ে সেই ধর্মের কথা বলতে পারবেন। যেমন গৌতম বুদ্ধদেব বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, তার আগে ধর্ম ছিল না। আমাদের গুরু নানক শিখ ধর্ম, তার প্রতিষ্ঠাতা, তার আগে ধর্মের মতবাদ ছিল না। আমাদের জৈন ধর্মের মহাবীর জৈন, তার আগে এটা ছিল না। আমাদের যীশুখ্রিস্ট খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠা, তার আগে ছিল না। হজরত মোহাম্মদ ইসলাম ধর্ম, তার আগে ইসলাম ধর্ম ছিল না। তাহলে সনাতন ধর্ম হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা তপস্যা করেছেন। তপস্যা করে তারা দেখেছেন একটা পশু থেকে কি করে মানুষ, মানুষ থেকে কি করে দেবতা হবে, তার যা নীতি নিয়ম ধারা, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। তাহলে জগতে একটি ধর্ম বিরাজ করছেন, সেটা সনাতন ধর্ম, যা এই কাজ করছে। আরেকটা ধর্ম আছে, সেটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না। এইটাই আমাদের সব থেকে সর্বনাশ করেছেন। তাই ভগবান রামচন্দ্রকে রাবণের সঙ্গে লড়াই করতে হয়েছিল। কারণ রাবণ যে মতের, যে পথের, রামচন্দ্র যে মতের, সে পথের দুটো আলাদা। তারা তো বলতেই পারতেন যে রামচন্দ্র, তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছে, আমার মধ্যে সেই আত্মা বিরাজ করছে, এসব তুমি আর আমি দুইজনে কোলাকুলি করি। রামচন্দ্র তাহলে অলৌকিক শক্তি প্রয়োগ করতে পারতেন। অলৌকিক শক্তি দিয়ে হাতে এক মুঠো মাটি নিয়ে, ছাই নিয়ে, আর মন্ত্র বলতেন ওং হ্রিং ক্লিং ফট, আর ছুড়ে দিতেন, রাবণ ধ্বংস হয়ে যেত। অবাস্তব। রামচন্দ্রের জীবন থেকে একটু শিক্ষা গ্রহণ করবেন। এখন পশ্চিমবঙ্গের সর্বত্র শুধু নয়, সারা ভারতবর্ষে জয় শ্রীরামের ধ্বনি উঠছে। জয় শ্রীরাম যারা বলবেন, রামচন্দ্রের একটু আদর্শটাকেও আপনাকে গ্রহণ করতে হবে। রামচন্দ্র যেভাবে বনবাসী, গিরিবাসী, আদিবাসীদের সঙ্গে মিশেছিলেন, তাদেরকে সংগঠিত করেছেন, তাদের এঁঠো খেয়েছেন, তাদেরকে বন্ধুত্ব করেছেন। আজকে যদি আমরা ভগবান রামচন্দ্রের এই আদর্শ পালন করতাম, স্বামী বিবেকানন্দ বলেছেন একজন খ্রিস্টান হয়ে যাওয়া মানে ভারতের সংখ্যা কমে যাওয়া নয়, ভারতের শত্রুতে পরিণত হওয়া। আজকে চলুন উত্তর পূর্ব ভারত, ভারত থেকে প্রায় বিচ্ছিন্নিত নাগাল্যান্ডে গেলে আপনি কোথা থেকে এসছেন? ইন্ডিয়া থেকে। যে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতকে একত্রিত করার জন্য মহাভারত রচনা করেছিলেন, ওই ভীমের সঙ্গে নাগাল্যান্ডের কন্যা হিড়ম্বার বিবাহ, ওই আপনার মণিপুরের কন্যার সঙ্গে উলুপির বিবাহ, কাশ্মীরের কন্যার সঙ্গে বিবাহ নকুল সহদেবকে দিয়ে সমগ্র ভারতবর্ষকে একতাবদ্ধ করেছিলেন। সে দৃষ্টি, সে আদর্শ থেকে আমরা ভুলে গিয়ে
আমরা শুধু জয় শ্রীরাম বলবো। আজকে যারা এখানে শিক্ষিত আছেন, যারা উদ্যোগপতি আছেন, যারা রাজনৈতিক নেতা আছেন, যারা রাজনীতি করেন, আপনারা কি কোনোদিন সেই আদিবাসী গ্রামে গ্রামে গেছেন? আপনারা কি কোনোদিন আপনারা সেই আদিবাসীদের জন্য একটু চিন্তা ভাবনা করেছেন? তাহলে আজকে লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হতো না। সুতরাং ভগবান রামচন্দ্র যে কাজটি করেছেন সেই কাজটা জয় শ্রীরামের সঙ্গে সঙ্গে আপনাদের করতে হবে। ভগবান রামচন্দ্র সেদিন অযোধ্যা নগরী সেজে গেছে। রামচন্দ্র ফিরে আসছেন 14 বছর বনবাসের পূর্তিতে। অযোধ্যা নগরীতে আলোয় আলোয়ময় উঠেছিল। কৌশল্যা খুব আনন্দে রামচন্দ্রকে বরণ করে নেবেন বলে তিনি বরণ ডালা সাজিয়ে বসেছিলেন। রামচন্দ্র এলেন আর কইকেয়ী সেই হাজার হাজার মানুষের এক কোণে মলিন বেশে ছিন্ন বস্ত্র নিয়ে পড়ে আছেন যে রামচন্দ্র আমার জন্য অযোধ্যার এই অবস্থা। রামচন্দ্র এসে আমাকে ধিক্কার জানাবেন, আমার জন্যই অযোধ্যার এই অবস্থা। রামচন্দ্র এলেন অযোধ্যা নগরীতে ঘুরে 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 ওই যে কইকেয়ী তার কাছে গিয়ে প্রথম প্রণাম করেছিলেন। প্রণাম করে বলছেন, মা কইকেয়ী তুমি আমাকে আশীর্বাদ করেছিলে, তুমি যদি আশীর্বাদ না করতে তাহলে আমি অগণিত আদিবাসী বনবাসী গিরিভাই ভাইসীদের জীবনযাত্রা আমি একটু অনুভব করতে পারতাম না। মা তুমি আমাকে আশীর্বাদ করেছো। প্রণাম জানাচ্ছেন প্রথম কইকেয়ীকে। আজকে সভায় আমি প্রণাম জানাবো সেই দিদিকে যিনি আমাকে আশীর্বাদ করেছিলেন। আজকে হয়তো মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা 3টি জেলার মধ্যে আমার নামের সীমাবদ্ধতা ছিল। দিদির কৃপায়, দিদির আশীর্বাদে সারা পশ্চিমবঙ্গের কোণে কোণে আমার নাম আপনারা স্মরণ করেছেন। আমি আপনাদের কাছে যেতে পারছি, আপনাদের দুঃখে সুখে আপনাদের সঙ্গে থাকতে পারছি। আমি সন্ন্যাসী। আজকে ভগবান রামচন্দ্রের জীবন, তিনি রাবণকে বধ করার জন্য তিনি তীর ধনুক ধরেছেন। একের পর এক বাণ হেনে রাবণকে সবংশে নিধন করছেন। অথচ আমরা জয় শ্রীরাম বলে আমরা মাতোয়ারা হচ্ছি, কিন্তু কারো বাড়িতে একটা তীর ধনুক নেই। কেউ একজন আপনার এরকম মারিচ খড় দূষণকে আমরা কি হত্যা করেছি? রামচন্দ্রের উপাসনা করা আমাদের বৃথা হয়ে যায়। ভগবান কৃষ্ণ বলছিলেন সঞ্জয় মহারাজ, আরে গীতার তো ওই জায়গাতে লিখে উল্লেখ করে দিয়েছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কখনো রাসলীলা নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে আপনাকে রীতি রকম শক্তি 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 প্রয়োগ করতে হবে। এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবানের যে আবির্ভাব, সেই শ্রীমদ্ ভগবত গীতা, ভগবান প্রথম বৃন্দাবনে ছিলেন 11 বছর, তারপরে আর বৃন্দাবনে ফিরে যাননি। 11 বছরের পর চলে গেলেন তিনি মথুরা। মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে চলে গেলেন দ্বারকায়। এই বিরাট বিশাল জীবন ভগবানের। আমরা শুধু বৃন্দাবনের লীলায় আবদ্ধ করে রাখলাম ভগবানকে, যার ফল আমাদের আজকের এই দুর্দশা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো তাহলে বলতেই পারতেন, তিনি তো অসুরদের সঙ্গে অগাসুর, বগাসুর, পেতনা, পুতনা, কালিয়নাগ নিজের মামা, তাদের মধ্যে তো আত্মা দর্শন করতে পারতেন। তাদের মতটাও তো একটা মত ছিল, সেটা তো ভগবান কৃষ্ণ বলতে পারতেন। ধর্মরাষ্ট্রকে সংগঠন করার জন্য, ধর্মরাষ্ট্র উদ্ধার করার জন্য ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশটাই আজকে বাংলার বাঙালির শেষ উপদেশ হবে যে ক্লৈবং মাসমা গমঃ পার্থ নৈতত্ত্বয় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম। অর্জুন ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা,
তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার করতে হবে। সেই রাজ্য উদ্ধার কল্পে তোমাকে ছল, তোমাকে বল, তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। কখনো বা প্রতিবাদ, কখনো বা প্রতিরোধ, কখনো বা প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হিন্দু ভগবানের শিক্ষা, ভগবান কৃষ্ণের শিক্ষা। আমরা গ্রহণ করলাম না। পরবর্তীকালে বাংলার বুকে একজন অবতার, চৈতন্য মহাপ্রভু। যে চৈতন্য মহাপ্রভুকে আমরা লবঙ্গা লতিকার মতো সাজিয়ে রাখি, সেই চৈতন্য মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। এই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের 9টি দ্বীপ থেকে সেদিন কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই মহাপ্রভু নিজের লাঠি মেরে লৌহ কপাটকে ভাঙছেন, নিজে হাতে মশাল নিয়ে চতুর্দিকে আগুন জ্বালানোর জন্য বলছেন তার অনুগামীদের। এই মহাপ্রভু বাংলার বুকে প্রথম বিপ্লবী। তিনি আহ্বান করছেন, ধর কাজী, মার কাজী। এই মহাপ্রভুকে আজকে বাংলার হিন্দুদের স্মরণ করতে হবে। পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণ এবং বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ সেদিন যদি আবির্ভূত না হতেন, তাহলে বাংলার যুব সমাজ মাংস এবং মদে ভরপুর হয়ে থাকত। এই নরেন্দ্রনাথ দত্তের মধ্য দিয়ে তিনি বাংলার বুকে একটা মাইলস্টোন পুঁতে দিয়েছিলেন। নিঃসন্দেহে শিকার অবতার ও বরিষ্ঠ, নিঃসন্দেহে ঠাকুর রামকৃষ্ণ, তিনি যত মত তত পথের যে প্রবক্তা, সেটা সর্বক্ষণের সর্বজনের জন্য নয়। সাধক রামকৃষ্ণ, ঠাকুর রামকৃষ্ণ সাধনায় যখন উচ্চস্তরে সাধক ওঠেন, তখন তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিত। সাধক যখন উচ্চস্তরে সাধনায় সিদ্ধি লাভ করেন, তখন বলেন শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিগর্জিত, যৌন হৃষ্যতি ন দেশটি ন সচৌতি ন কাংসতি। যদি আপনি আকাশে ওঠেন, তখন নিচের কোন গেরুয়া, নীল, সাদা আপনারা কিছুই অনুভব করতে পারবেন না। তখন দেখবেন সবাইকে সমান মনে হবে। ব্রহ্মে স্থিতি যখন হন, তখন ব্রহ্মৈব ব্রহ্মবিদ ভবতি হয়ে যান সাধক। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরের থেকে যাচ্ছেন, পাদ্রী সাহেব একটা হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন। আজকে সঞ্জয় শাস্ত্রীজি মহারাজের যে ক্ষোভ, দুঃখ, সেই দিন বিবেকানন্দ জাহাজে চেপে যখন যাচ্ছিলেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ তার কাছে হাত জোর করে বললেন, তুমি আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ, আমার ধর্মের মহত্ব তুমি কিছুই জানো না, কেন তুমি শুধু শুধু আমার ধর্মের নিন্দা করছো? বিবেকানন্দ বলছিলেন, আমরা গুরুকে যখন প্রণাম করি, তখন বলি মদ গুরু শ্রী জগৎগুরু। আমরা বলি অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম। আমরা যখন মাকে প্রণাম করি, তখন সর্বমঙ্গল মঙ্গলে। আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। আমরা যখন শান্তি মন্ত্র বলি, তখন বলি আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া। আমরা যখন পিতৃতর্পণ করি, বলছিলেন মহারাজ অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপবাসিনাং। আমরা ভগবানকে বলেছি বিশ্বনাথ, আমরা ভগবানকে বলেছি জগন্নাথ, আমরা মাকে বলেছি জননী জগদ্ধাত্রী দেবী বলে প্রণাম করি। তুমি আমরা গাছকে পুজো করি, আমরা বনের পশুকে পুজো করি, আমরা ময়ূরকে পুজো করি, হাঁসকে পুজো করি, পেঁচাকে পুজো করি, ইঁদুরকে পুজো করি। এহেন ধর্মের মানুষকে তুমি কেন নিন্দা সমালোচনা করছো? সাহেব ক্ষান্ত হননি, বেশি করে নিন্দা করছিলেন। তাহলে তো বিবেকানন্দ বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি চলে বাজার মে কুত্তা বুকে লাখো মে। বিবেকানন্দ বলতেই পারতেন, আমার গুরু বলে গেছেন যত মত তত পথ। বিবেকানন্দ যখন জামার আস্তিমটা গুটালেন, গুটিয়ে বলছেন, ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ ওয়ান্ট দ্য সি,
তুমি আর একটিবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রে জাত করব। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে এইজন সেই জন সেবিছে ঈশ্বর। এটা অনেক পরে, আগে আগে এটা হন, এটা বলুন। এই বিবেকানন্দকে আজকে স্মরণ করতে হবে বাঙালি হিন্দুদের, বাংলার হিন্দুদের। পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র ভক্ত আমরা প্রায় সবাই। প্রত্যেকের বাড়িতে বাড়িতে রবীন্দ্র খণ্ড রচনাবলী সব সাজানো আছে। আপনার ত্রয়োদশ খণ্ডটা একবার খুঁজে দেখবেন, কিভাবে রবীন্দ্রনাথ আমাদের জাতিকে আমাদের সম্পর্কে সচেতন করার জন্য আবেদন করেছেন। এই রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই রবীন্দ্রনাথ হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন দেবতার কথা বলেছেন। এই রবীন্দ্রনাথ বলছেন হেথায় হেরো নিত্য পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে। খুব সুন্দর কথা। এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। বাংলার মাটি, বাংলার ফল, বাংলার জল পূর্ণ হোক, পূর্ণ হোক। বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক, এক হোক গান গিয়েছিলেন। তাহলে এই রবীন্দ্রনাথ দেখলেন 1906 সালে একটা বিষ বৃক্ষ রোপণ হয়েছিল। সেই বৃক্ষে জল দিয়েছেন একদল, একদল সার দিয়েছেন, একদল আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন। আপনারা আজকে হিন্দু সম্মেলনে এসছেন, আপনাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা, 1906 সালে কি বীজ রোপণ করেছিল ভারতবর্ষের মাটিতে? আপনারা একজন হাত তুলে তো বলুন, আমি খুব আনন্দিত হব যে আপনারা একটু ইতিহাস পড়েছেন। বড় দুঃখ, এটাই হচ্ছে বাঙালি হিন্দুদের দুর্দশার কারণ। আমরা কেউই বলতে পারলাম না। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। এই মুসলিম লীগের জল দিয়েছিলেন, প্রথম গাছ লাগালে জল দিতে হয়, সেই জলটা দিয়েছিলেন গান্ধীজি। অনেকে মহাত্মা বলেন, তার সঙ্গে আবার অনেক সময় বিকৃত উচ্চারণ করেন, আমি সেটা বলবো না, কারণ এটা আমার পক্ষে বলা ঠিক হবে না। তিনি কি বলেছিলেন? বাঙালি হিন্দু সমাজ, ভারতবর্ষের মানুষ, আজকে এটা আপনারা শুনতে হবে, জানতে হবে। তিনি বললেন, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আমরা সব মাথা নিচু করে শুনেছিলাম। এইরকম একজন জাতির জনক বলছেন, নিঃসন্দেহে সত্যি কথাই বলছেন। জল দেওয়া শুরু হলো। আরেকজন, যার জন্ম বৃত্তান্ত নিয়ে এখন গুগলে প্রচুর পরিমাণে লেখা হচ্ছে, একটা কেউ উত্তর দিতে পারছেন না। তিনি হলেন জওহরলাল নেহেরু। তিনি বললেন, ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আর একটা দল যারা হাওয়া লাগালেন, বাতাস দিতে শুরু করলেন, সেই দলটি পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষতি করেছে। সেই দলটি হচ্ছে লাল পতাকা নিয়ে যারা ওই শহীদ মিনারে দাঁড়িয়ে ওই পাকিস্তানের পতাকার সঙ্গে একসঙ্গে বেঁধে উঠি বলেছিল, পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। এই দলটা বাংলার সর্বনাশ করেছে। কল কারখানা, ফ্যাক্টরি, শিক্ষা দীক্ষা, ধর্ম কর্ম সব থেকে ধ্বংস করে দিয়েছে এই দলটি। বর্ধমানের সাইবাড়ির ঘটনা, এই দলটি মরিচঝাপ, এই দলটি দণ্ডকারণ্যে কিভাবে বাঙালি হিন্দুদেরকে কিভাবে হত্যা করেছে আজকে স্মরণ করবেন না? রবীন্দ্রনাথ তখন বাধ্য হলেন কবিতা লিখতে। আজকে এই কবিতাটি আপনারা সবাই মুখে মুখে উচ্চারণ করবেন, স্মরণ করবেন। রবীন্দ্রনাথ লিখছেন, নাগিনীরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। আজকে समझदार के लिए इशारा काफी। के दानव
কার সঙ্গে সংগ্রাম করবেন, কি নিয়ে প্রস্তুত হবেন, আজকের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এর থেকে আর বেশি বলার প্রয়োজন নেই। স্মরণ করুন রবীন্দ্রনাথ। এর পরবর্তী শেষ জায়গায় চলে যাব, নজরুল, কবিগুরু নজরুল ইসলাম। তিনি হে পার্থ সারথি, বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। কেন? তিনি তো বলতে পারতেন কোরআনের মন্ত্রে, ওই যে ফিরাদ হাকিমের মতো। তিনি কেন বললেন? বাইবেলের মন্ত্র তো বলতে পারতেন, গীতার মন্ত্র। আজকে সেই গীতা আজকে পশ্চিমবঙ্গের একটা আলোড়ন তৈরি হয়েছে। আমরা কয়েকজন সাধু সন্ন্যাসী মিলে সূচনা করেছিলাম নবদ্বীপ ধামে মহাপ্রভুর ধূলিকণা বিরোজিত নবদ্বীপ ধামে ৫,০০০ কণ্ঠে। সেখানে ৬,০০০-এর উপর পাঠক উপস্থিত হয়েছিলেন, ভক্তজন। পরবর্তীকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লক্ষ্য, সরকারের নানা বাধা সত্ত্বেও ১,২৭,০০০ মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। পরবর্তীকালে শিলিগুড়ি, উত্তরবঙ্গ, সেখানে আমরা গীতা পাঠের আয়োজন, সেখানে ১,২৭,০০০ মানুষ। এবারের 7 ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ লোকের সমাবেশ। রাজনৈতিক শক্তি নেই, অর্থের অহংকার নেই। সেখানকে আবেদন জানিয়েছিলাম সনাতনী হিন্দু মা বোনদের, বাংলার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের নিজের পকেটে পয়সা খরচা করে আপনারা সেখানে উপস্থিত হবেন। আমরা খাবারের সুব্যবস্থা করতে পারবো না, আপনারা নিজে নিজে যাবেন। ৫ লক্ষ নয়, সরকারি রিপোর্টে ৬,৪০,০০০ মানুষ উপস্থিত হয়েছিলেন। সেই দিনই আমি সেখানে ঘোষণা করলাম, ভগবান রামচন্দ্রের ১৪ বছরের বনবাসের সমাপ্তি। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই আবার নবীর সূর্যের উদিত হবে, গৈরিক আভায় ভরপুর হয়ে যাবে। আজকে হিন্দু সম্মেলনের মধ্য দিয়ে দিকে দিকে গৈরিক পতাকা পথ পথ করে উঠছে। আজকে সেই স্বপ্ন নিয়ে বাংলার দিকে দিকে গ্রামে গঞ্জে ঘুরছি। বন্ধুগণ, নজরুল বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলমান তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। আমরা আজকে দেগঙ্গায়, আজকে নদেখালি, আজকে কাটুয়া, কালিয়াচক, ধুলিয়ান, মালদার মথুরাবাড়ি, কলকাতার সন্নিকট মহেশতলায় দেওয়ালে দেওয়ালে লেখা আছে, ভোট ভিখারিরা। এই গানটি গেয়ে গেয়ে রাস্তায় ঘুরছেন। এই ভোট ভিখারি এবং আপনাদের মতো যারা এখানে আছেন যুবক ভাই মানুষজন, তাদেরকে বলবো, নজরুল কত বড় ভবিষ্যৎ দ্রষ্টা, দূরদ্রষ্টা ছিলেন, তারই এই ব্যাখ্যার মধ্য দিয়ে আপনারা প্রত্যেকে অনুভব করবেন। এখনই যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে দেখলাম চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা মুসলমানরা হলে নিয়ে যাবেন চিকিৎসালয়ে, হাসপাতালে, হিন্দুরাও নিয়ে যাবেন। কারণ নয়ন চলে গেছে, নয়নের পাওয়াও যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে। যদি দেখেন চোখ দুটো সুন্দর ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে হিন্দুরা হলে নিয়ে যাবেন আপনারা শ্মশানে, মুসলমানরা হয়ে নিয়ে যাবেন কবরখানায়। তার মানে নয়নের মণি চলে গেলেও নয়নের মণি পাওয়া যাবে বন্ধু, কিন্তু একবার যদি প্রাণ চলে যায় তাকে পাওয়া যাবে না। তাই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু,
তাই আজকে হিন্দু সংগঠন, তাই আজকে হিন্দু সম্মেলন, তাই আজকে রক্ষী দল, তাই আজকে বজরং দল, তাই আজকে বিশ্ব হিন্দু পরিষদ, তাই আজকে ভারত সেবাশ্রম সংঘ, তাই হিন্দু রক্ষী দল, তাই বিবেকানন্দ বলেছেন আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। আজকে আফগানিস্তান, কাবুল, কান্দাহার, ইরাক, ইরান থেকে, আজকে বাংলাদেশ থেকে, আজকে পশ্চিমবঙ্গের মিনি পাকিস্তান, যেখানে যেখানে হিন্দু সংখ্যা কমে যাবে সেখানে সেখানে এই ঘটনা ঘটবে। তাই যারা নয়নের মণি নিয়ে নাচানাচি করছেন ভাই, নয়নের মণি পাওয়া যাবে, নয়ন চলে গেলেও কিন্তু প্রাণ চলে গেলে প্রাণ পাওয়া যাবে না। তাই আজকে সগর্বে সবাইকে বলুন, আমি আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। তাই বিবেকানন্দ সেই কথাই বলেছিলেন চিকাগো শহরে, আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে, কোটি কোটি হিন্দু নারীর পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা হিন্দু সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। সুতরাং বিবেকানন্দের কথাতেই শেষ করতে হবে, কারণ তিনি বলেছেন টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটিল ফ্যানাটিক। আজকে প্রত্যেককেই ভগবান রামচন্দ্রের আদর্শকে ফলো করার জন্য তীর ধনুক, এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র। অস্ত্রহীন যদি শাস্ত্র হয় তাহলে ওই যে বললেন সঞ্জয় শাস্ত্রীজি, সেই দশা হবে। সাধু বাবারা সব পালিয়ে এসেছিলেন, এই যে বড় বাবা সব চলে এসছে, কোনো অনুকূল আর কোনো প্রতিকূল আটকায়নি, কোনো বালক ব্রহ্মচারীকেও আটকায়নি, কোনো সাধু বাবা থাকতে পারেনি। কারণ সেখানে তাদের দিব্য জ্ঞান ছিল, কাণ্ড জ্ঞান ছিল না। তাদের শাস্ত্র ছিল কিন্তু অস্ত্র ছিল না। আর যদি খালি অস্ত্র হয় শাস্ত্রহীন তাহলে এই অবস্থা, আর যদি শাস্ত্রহীন অস্ত্র হয় তাহলে আসরিক সম্পদে প্রতিপন্ন হবে। তাই বিবেকানন্দ বলেছেন ভারত আবার জাগবে, আবার উঠবে, আবার জগৎগুরুর আসনে উপবেশন করবে, চৈতন্যের শক্তি লইয়া, বিনাশের শক্তি লইয়া নয়, গৈরিক বিষয়ে ভারতবর্ষ আবার জাগবে। তাই আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে শুধুমাত্র বলতে চাই, মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার, কোন মন্দিরে বাঘের বলি হয় না, সিংহের বলি হয় না। তাই প্রত্যেক যুবক ভাইদের আজকে সেই শিক্ষা নিতে হবে। দাঁত এবং জীব সহাবস্থান, দাঁতগুলো সঙ্গবদ্ধ শক্তিশালী, জীব দুর্বল। একবারও এত বক্তৃতা, এত ঝগড়াঝাটি কথা বলেন আপনারা, কখনো জীব দাঁতের ফাঁকে পড়ে না। আর যখন দাঁত নড়ে জীব বারবার করে আঘাত হানে। এটাই জগতের নিয়ম। মা কালীর সামনে বলি হয় পাঠার। আর সেই পাঠাটার খুব দুঃখ হয়েছিল যে আমাকে দেখলেই সবাই খেতে চায়, সবাই বলি দিতে চায়। কারণ কি? পাঠাটা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ছুটছেন। এইবারে ব্রহ্মার কাছে যখন গেছেন নাদুস নুদুস এই পাঠাটি, বলছেন ব্রহ্মাকে, তুমি আমাকে কেন সৃষ্টি করেছো? আমি কাউকে হিংসা করি না, আমি সবার মধ্যে ভগবানকে দেখি, আমি লতা পাতা খাই, কিন্তু আমাকে দেখলে সবাই কেন খেতে চায়? তখন ব্রহ্মা বলছেন, তোকে দেখলে আমারও লোভ হচ্ছে রে, তুই এখান থেকে পালা পালা পালা। দুর্বল ভীরু কাপুরুষের কোথাও অধিকার নেই বাঁচার। আচার্য স্বামী প্রণবানন্দজি বলছেন, মহাপাপ দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা। মহাপুণ্য বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব। মা কালীর সামনে পাঠার বলি, আর পাঠাগুলোর কি অবস্থা দেখুন। পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন আর পাঠা বলি দিচ্ছেন। এখন তো মন্ত্র বলছেন ওই কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি, আর তখন পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোহা সোহাদা নমস্তুতে। মারছে কোপ পাঠা ভ্যা। এরকম আজকে আমাদের অনেকের আনন্দ হচ্ছে, চতুর্দিকে গৈরিক আর এত বড় বড় বক্তৃতা, এত হাততালি পড়ছে। পাঠাটা সেদিন আনন্দ হয়েছিল। পাঠাটাকে সেদিন স্নান করিয়েছে সকালবেলা, ভালো ভালো খাবারও দিয়েছে। আপনাদের প্রসাদ দিয়েছে কি জানি না, আপনাদের হয়তো প্রসাদ পাননি।
পরপর পাঠা বলি হয়ে যাচ্ছে, আর বাকি পাঠাগুলো বাঁধা রয়েছে গাছের খুঁটিতে। এই বাকি পাঠাগুলো যে অর্পণ করা ঘাস দুব্ব মনের আনন্দে খাচ্ছে, আর বাকি পাঠাগুলো নিজেরাই পেছনে গুতাগুতি করছে। পাঠাটা চেয়ে দেখ, তোকে যে বলি দিচ্ছে তাকে একবার গুতো মার। পাঠাটার এই বোধ শক্তি নেই। 1947 সালে আমরা হয়ে গেলাম পাঠা ভ্যা, আর এরপরে আমরা হয়ে গেলাম তখন কেউ সিপিএম, কেউ আরএসপি, কেউ কংগ্রেস, এখন তো টিএমসি বিজেপির কোনো কথাই নাই। আমরা মরছি। পঞ্চায়েত ভোটে আমরা মারা গেলাম প্রায় 150, কত এবারে 79 জন। কারা মরছে? আমরা পাঠা। ওই নেতারা কেউ মরছে না, কোনো এমপিরা মারা যাচ্ছে না, মরছে আমাদের মতো লোক। সুতরাং বক্তব্যের দীর্ঘায়িত না করে ধর্ম সম্পর্কে আপনারা বুঝলেন, জগতে দুটি, একটা ধর্ম এবং অধর্ম, এখানে কখনো সমন্বয় হয় না। ইতিহাস কি বলছে? ইতিহাস সেদিন পৃথ্বীরাজ চৌহান 5 বার পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরিকে। আর ইতিহাসের অমোঘ নির্দেশ অহিংসা পরম ধর্ম, তারপরে যে ধর্মে হিংসা তদৈব চ, এই শিক্ষাটা দেওয়া হলো না। পৃথ্বীরাজ চৌহান ক্ষমা করলো, ক্ষমাই পরম ধর্ম। এইবারে সেই মোহাম্মদ ঘুরি আর জয়চাঁদ পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর হয়। নিজের মেয়েটা যে বিধবা হবে জয়চাঁদের সেই খেয়ালও ছিল না, গিয়ে হাত মিলালো। এত স্বার্থপর আমাদের হিন্দু সমাজ, এত সেলফিশ, যা কল্পনাতীত। আজকে এই জয়চাঁদ মোহাম্মদ ঘুরি মিলিত হয়ে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল। পৃথ্বীরাজ চৌহানকে কেটে 5টা টুকরো, চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছিল। এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করলাম না? সেদিন রানা প্রতাপ এককভাবে লড়াই করছে চিতোরের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। তার ভাই ধর্মের বিপক্ষ জয়েন করেছিলেন। যখন সেখানে রানা প্রতাপ পড়ে গেছেন তার চৈতক ঘোড়া থেকে, তখন তার পাশে ভাই এসে বলছেন, আমি এসেছি দাদা। তখন রানা প্রতাপ দুঃখ করে বলছে, আমার বর্ষার সঙ্গে তোর তরবারি যদি মিলিত হতো ভাই, তাহলে চিতোরের সূর্য কখনো অস্তমিত হতো না। বড় দেরি হয়ে গেল ভাই, বাংলার বড় দেরি হয়ে গেল। 1926 সালের লাস্ট ট্রেন পরীক্ষা, 14 বছরের পরিসমাপ্তি। যারা অন্ধ, চোখ থাকতে দেখতে পায় না, তাদেরকে বলা হয় অন্ধ। আমরা অন্ধ। যারা কান থাকতে শুনতে পারে না, তাদেরকে কালা, আমরা কালা। যারা মুখ থাকতে বলতে পারে না, তারা বোবা, আমরা বোবা। আজকে আমরা কালা, আমরা অন্ধ, আমরা বোবা বাঙালি। তাই 1926 সালে শেষ পরীক্ষা হবে আজকের হিন্দু সম্মেলনে। আজকে প্রত্যেককে সংকল্প গ্রহণ করুন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। পশ্চিমবঙ্গের হিন্দুরা, কেন তো যাত্রীরা বলেছিলেন নজরুল, অঙ্গ তো জেগে গেছে, কঙ্গ তো জেগে গেছে, এবারে বঙ্গ। তাই বাঙালি, পশ্চিমবঙ্গের হিন্দুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার।